আগে তো কেউ সুযোগ দেয় নাই ৩ নম্বরে। না, অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যেখানেই পারফর্ম করেন না কেন ভালো তো লাগে সবসময়। আর আমি টি-20তে অন্তত বিশেষ করে যে আমি চেষ্টা মানে আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ। কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লের মধ্যে আপনার 9টা প্লেয়ার ভিতরে থাকে, তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা, বাট আপনি পাওয়ার প্লের পরে কিন্তু এতটা সহজ হয় না। তো আমি সবসময় এনজয় করি আর কি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে, এবং আজকে চেষ্টা করছি যে পাওয়ার প্লের মধ্যে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায়, যেহেতু আমার ব্যাটে লাগতেছিল। আর আপনি যদি দেখেন যে উইকেট কিন্তু পরবর্তীতে মারা এতটা ইজি হয় না। ছয় ওভারের পরে আপনার উইকেটটা একটু স্লো ছিল বা বলও পুরাতন হয়ে যায়, তো 6 ওভার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল্ট আর কি আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি চেষ্টা করছি আর কি পাওয়ার প্লেয়ার মধ্যে নতুন বল থাকতে থাকতে যতটুকু রান ম্যাক্সিমাম রান করা যায়। আপনি যদি দেখেন ওভারঅল, আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা প্রিমিয়ার লিগের কথাই বলি, যারা প্রিমিয়ার লিগের টপ অর্ডারে রান করে, ধরেন হাইস্ট রান ধরেন 800-900 রান করে, ওরা কিন্তু এসে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার 6 নম্বরে ব্যাটিং করতেছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সিলেকশন করবেন বা যারা করে তাদের হচ্ছে যারা ওপেনার, তারা ওপেনারই আর কি। ওপেনার ব্যাটসম্যান কখনো 6 নম্বরে গিয়ে আপনি হয়তো একদিন সাকসেস হবে অথবা 2 দিন হবে না, সাকসেসের চান্সটা কম থাকে। তো আমার কাছে মনে হয় যে যারা ন্যাশনাল টিমে 6 নম্বরে ব্যাটিং করে বা 7 নম্বরে ব্যাটিং করে, ওদের ঘরোয়া লিগও ধরেন প্রিমিয়ার লিগ বলেন বা আরও ওয়ানডে যেগুলো টুর্নামেন্ট হয়, ওদেরকে ওই 6 নম্বরে ব্যাটিং করা উচিত। কারণ ওইখানকার সিচুয়েশন আর টপ অর্ডারের সিচুয়েশন কিন্তু এক থাকে না। তো যে জিনিসটা আমি ফিল করি, কারণ আপনি যদি 6 নম্বরে ব্যাটিং করেন অনেক সময় রান লাগে 7 করে 8 করে 9 করে, এটা এতটা ইজি না। আমাদের টিমের অবস্থা, আমরা পরপর 2-3টা ম্যাচ হারছি, তো আমাদের এই উইনটা খুব দরকার ছিল অ্যাজ এ টিম হিসাবে, এবং টিমের মোমেন্টাম পাওয়ার জন্য এই উইনটা আমাদের খুব দরকার ছিল। ডিসিশনটা আসলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন নিচ্ছে, কারণ যদি লেফটি আউট হতো তাহলে হয়তো ইরফান শুকুর আগে যেত। তো আমরা এরকম একটা চিন্তা ভাবনা করছিল আর কি, যে মিথুন ভাই যে যদি ডানহাতি আউট হয় আমি যাবো, আর লেফটি আউট হলে ইরফান শুকুর যাবে, কারণ ওদের লেফট আর্ম স্পিনারও ছিল, ডানহাতি অফ স্পিনারও ছিল। তো আমরা চাইনি যে কখনো যে 2টা ডানহাতি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক অথবা 2টা লেফটি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক। না, এটা অবশ্য আমার কাছে মনে হয় যে এটা একটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার, যারা ভালো টিমে খেললে ভালো পারফর্ম করে আর কি। আবার কিছু প্লেয়ার আছে যে ভালো প্লেয়ার বাট খারাপ টিমে পড়ে গেছে বা টিম পারফর্ম করতেছে না, তো দেখা যাচ্ছে ওইখানে পারফর্ম করা তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বাট হাসান মাহমুদের সম্বন্ধে কী বলবো, ওরা তো ইন্টারন্যাশনাল বলার, এবং আমরা সবাই জানি যে ওর অ্যাবিলিটি কীরকম আছে। তো ও যেভাবে বোলিং করতেছে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ভালো বোলিং করতেছে, এবং ও আরও ভালো করবে আর কি। আমরা এখনও আমার কাছে মনে হয় যে ওর যে অ্যাবিলিটি আছে বা ওর যে স্কিল আছে ওই অনুযায়ী ও এখনও মানে আরও ওর কাছে দেওয়ার অনেক কিছু আছে আর কি। না, আপনি যদি দেখেন এনসিএল একটা জিনিস, আপনি আমাদের টিমে তো সাইফ নাম্বার 3-এ ব্যাটিং করে সবসময়, ন্যাশনাল টিমও করে, তা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে আপনি যদি এই ঘরোয়া লিগে দেখেন আর কি। তা হয়তো বা সে কারণে হয়নি, আর এইটাই আর কি বলবো। না, না, এই ধরনের কোনো কথা বলা হয়নি, বাট আমি এতটুকু বলতে পারি যে যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে আমাদের টিমে, কারেন্ট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার আছে, ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে। ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটিটা ওই জায়গাতেই দেওয়া হয় আর কি। না, তাকে বাদ দেওয়া হয়নি, তাকে রেস্ট দিছে আর কি একটা ম্যাচ। তো আমার বিশ্বাস যে ওর যে অ্যাবিলিটি আছে ওইটা আমরা সবাই জানি যে ও কী টাইপের প্লেয়ার। বা টি-20 আমাদের কেবল 3-4টা ম্যাচ দিয়েছে, আপনি 3-4টা ম্যাচ দেখে একটা ব্যাটসম্যানকে আপনি জাজ করতে পারবেন না। টি-20 খেলা যদি এটা 1 ডে হতো বা 4 ডে হতো তাহলে হয়তো বা একটু সময় পাইতো, বা টি-20 খেলা যখন আপনি ফর্মে থাকেন না তখন উইকেটে নামলেই দেখা যাচ্ছে যে 10 বল হয়ে গেছে আপনার স্টেজে। তো এটাই ডিফিকাল্ট, বাট আমার বিশ্বাস যে ও এখান থেকে কামব্যাক করে উঠবে ইনশাআল্লাহ।